বাদুড়ের দোহায় যেমন সূর্য ওঠা থেমে থাকে না, সারা পৃথিবীর সব মানুষ যদি নবীজির চরিত্রের উপরে আঘাত করে, অপবাদ দেওয়ার অপচেষ্টা করে, নবীর সম্মান মর্যাদা কমবে না। বরং সিস্টেমটা হলো, স্রোত যখন চলতে থাকে, আপনি যদি স্রোতের সামনে বাধা হয়ে দাঁড়ান, তাহলে ওই স্রোতের তীব্রতা, গতি আরো শক্তি আরো বেড়ে যায়। অনুরূপভাবে বিশ্বের ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীজির চরিত্রের উপরে যদি আঘাত করে, চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, এই পৃথিবীর 200 কোটি মুসলমান তাদের অন্তর থেকে নবীজির মোহাব্বত এক বিন্দু কমবে না, বরং নবীজির মোহাব্বত তাদের এতটা বাড়বে, যারা নবীজির চরিত্রের উপরে আঘাত করে তাদের প্রতিবাদে, তাদের বিরুদ্ধে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, এই মুসলমানেরা তাদের জীবনটা দিতেও প্রস্তুত হয়ে যাবে। উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال تعالى وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সলঙ্গা কেন্দ্রীয় বাইতুর রহমান জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ৬৯তম 2 দিনব্যাপী সিরাত মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত অত্র মসজিদেরই সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর সাহেব হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতেছিলেন। যেহেতু সিরাত মাহফিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়েই কিছু কথা এখানে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার এটা বড় একটা নেয়ামত
আল্লাহ তাআলা আমার আপনার নবীকে স্পেশালভাবে অনেক নেয়ামত দিয়েছেন। এর মধ্যে এটাও একটা নেয়ামত যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর স্মরণ, নবীর নাম উচ্চারণ এই পৃথিবীর এমন একটা মুহূর্ত নাই, এমন একটা জায়গা নাই যেখানে আমার আপনার নবীজির নাম উচ্চারণ হয় না। এমন একটা মুহূর্ত নাই, এমন একটা সময় নাই। এই যে আমরা আলোচনা করতেছি তাকে কেন্দ্র করে, তার স্মরণকে তো আল্লাহ তাআলা সুউচ্চ করে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। কাফেররা বলেছিল যে মুহাম্মদ তার ছেলে পেলে কেউ নাই, সব মারা গেছে, বংশের বাতি নিভে যাবে। মুহাম্মদ রে আবতার বলেছে, আবতার মানে তার নির্বংশ, ছেলের থেকে বংশ সাব্যস্ত হয়। নবীজির একজন ছেলেও বেঁচে থাকেন নাই, নবীজির জীবদ্দশায় সবাই চলে গেছেন দুনিয়া থেকে। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর নাম নেওয়ার এত লোক ১৫০০ বছর পরে এসেও আজকেও যদি কেউ নবীজির ব্যাপারে কোনো কথা বলে, হতে পারে সে পাক্কা নামাজি না, হতে পারে সে পাপাচারে লিপ্ত থাকে, কিন্তু একজন আদনা ইমানদার নবীজির ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, তার প্রতিবাদে যদি তার জীবনও দেওয়া লাগে, নবীজির এই উম্মত পিছু হটে না, পেছনের দিকে ফিরে না, বরং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? ১৫০০ বছর পরেও এইরকম মোহাব্বতের মানুষ, নবীজিকে ভালোবাসার মানুষ আছে। তা নবীজির জীবন নিয়েই আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যেখানে বসছি এটা তো দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা, আর এই উত্তম জায়গা উত্তম মানুষরাই বসছে। স্বাভাবিক মাঠে যখন মাহফিল হয় ওইখানে সব ধরনের মানুষ বসে, কিন্তু মসজিদে অপবিত্র মানুষ, বেনামাজি মানুষ সহজে ঢুকতে চায় না। এজন্য জায়গারও একটা আজমত আছে, জায়গারও একটা মর্যাদা আছে। এজন্য আল্লাহর ঘরকে আল্লাহর নবী দুনিয়ার সর্বোত্তম স্থান হিসাবে অভিহিত করেছেন। আবার জায়গার কারণে কিন্তু মানুষের কর্মের প্রতিদান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। যেমন আপনারা এশার নামাজ পড়ছেন এই সরঙ্গা কেন্দ্রীয় বাইতুর রহমত জামে মসজিদে। এই এশার নামাজ আমাদের যদি মসজিদুল আকসায় পড়ার মতো সৌভাগ্য হইতো, তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী কমপক্ষে এই নামাজের প্রতিদান আল্লাহ তাআলা ২৫০ গুণ বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। এই নামাজটাই যদি মসজিদে নববীতে পড়া যাইত, কমপক্ষে ১০০০ গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিতেন। এই নামাজটাই যদি বাইতুল্লাহ পড়া যাইত, এশার নামাজ, তাহলে এর প্রতিদান ১,০০,০০০ গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিতেন। তাহলে একই এশার নামাজ স্থানের পরিবর্তনের কারণে ওই ইবাদতের দাম, প্রতিদান বাড়ে কি বাড়ে না? বাড়ে। সময়ের কারণেও ইবাদতের দাম বাড়ে। সাধারণ বা স্বাভাবিক রাত্রির নফল ইবাদত আর লাইলাতুল কদরের নফল ইবাদত এক হবে নাকি? এক হবে না। লাইলাতুল কদরের ইবাদতের মূল্য কত? আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন ১,০০০ রজনীর চাইতেও ১,০০০ মাসের চাইতেও উত্তম, যেই মাসগুলোর মধ্যে লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর বিহীন ১,০০০ মাসের চাইতে লাইলাতুল কদর যেই রজনীটা, এটা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। আল্লাহ তাআলা বলেছেন ওটা আরো উত্তম, ১,০০০ মাসের চাইতেও উত্তম ওই রজনীটা। এজন্য স্থান এবং সময়ের কারণে ইবাদতের মান, প্রতিদান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আমরা অনেকে চিন্তা করতেছি বৃষ্টির জন্য একবার আয়োজন পিছায় দেওয়া হইল। এখন দেখেন যেই ভয়ে আয়োজন পেছানো হয়েছে, আল্লাহ ওইটাই আবার দিয়া ছাড়ছে। যেখানে বাঘের ভয় সেই জায়গায় রাত পোহায় না, সেই জায়গায় রাত হয়। সেই জায়গায় কি হয়? রাত হয়। আল্লাহ তাআলা যেটা করেন, আমরা আল্লাহ তাআলার সিদ্ধান্ত ফয়সালার উপরেই রাজি খুশি থাকা, এটা মুমিনের ঈমানের আলামত। তা সম্মানিত উপস্থিতি, আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ। একজন প্রখ্যাত দার্শনিক, তার নাম হলো প্লেটো। প্লেটো বলতেছে
যে মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয়। যেমন একটা মানুষ একা, একটা পরিবার গঠন গঠন কখন হয়? একটা ছেলে যখন বিবাহ করে, স্বামী স্ত্রীর মাধ্যমে নতুন আর একটা পরিবার হয়, সন্তানের মাধ্যমে ওই পরিবারের সদস্য বাড়ে। এবার সন্তানকে যখন আবার বিবাহ দেওয়া হয়, আবার তার মাধ্যমে আরও একটা পরিবার বাড়ে। এভাবে এক সময় পরিবার, এক সময় একটা এলাকা, সমাজ, গ্রাম, থানা, এরপরে রাষ্ট্রে পরিণত হয়। তাহলে মূলত রাষ্ট্র গঠনের মূল যেটা, সেটা হলো মানুষ। ওনার থিওরি বলতেছি আর কি, যে মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয়। আর রাষ্ট্র কেমন হয়? বলে মানুষের চরিত্র যেমন হয়, রাষ্ট্রের চরিত্রও এরকম হয়। ঠিক কিনা বলেন? আমরা যদি আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করি, সংশোধন করি, সুন্দর করি, তাহলে রাষ্ট্রের চেহারা সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি, নিজেদের আচার আচরণ, আখলাক, চরিত্র যদি পরিশুদ্ধ না করি, পরিবর্তন না করি, তাহলে কি হবে জানেন? শাসকের চেহারার পরিবর্তন হবে, কিন্তু শাসকের চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই, আমাদের সামনে একটা রোল মডেল দরকার, একটা নকশা দরকার, একটা আইডল দরকার। দুনিয়াতে সাধারণ মানুষকে যদি আমরা আইডল বা আদর্শ বা অনুসরণীয় হিসাবে গ্রহণ করি, তাদের ভুল থাকতে পারে, অনেক জায়গায় তাদের কমতি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমাকে আপনাকে আদর্শ চরিত্রের অধিকারী হওয়ার জন্য এমন কাউকে আইডল হিসাবে, অনুসরণীয় হিসাবে নির্ধারণ করার দরকার, যার চরিত্রের মধ্যে কোনো খুঁত নাই। আপনি যদি গোটা বিশ্বজগতে এমন একজন মানুষকে খুঁজতে চান, একমাত্র ব্যক্তি তিনিই হবেন যিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের গোটা জীবনের আইডল, অনুসরণীয়, অনুকরণীয় হিসাবে নবীজিকে সামনে রাখতে হবে, নবীর আখলাককে সামনে রাখতে হবে। এটা বিহীন সফলতা অর্জন সম্ভব নয়। আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্য কেমন, আমার আপনার নবীজির উত্তম চরিত্রের সত্যায়ন নবুয়তির পরে যে আল্লাহ তাআলা দিয়েছেন, বিষয়টা এমন নয়। বরং আমার আপনার নবীজির চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল, পরেও তেমন ছিল। তবে একটু পার্থক্য তো আছে। পার্থক্যটা কি? মনে করেন আপনাদের এলাকার একজন মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার আনছে বা বিস্কিট আনছে, যাই বলেন, চিনেন তো স্বর্ণের বার। একটা স্বর্ণের বার কিনে এনেছে, এনে ওটাকে ঘরে রেখে দিল। যখন কিনে আনছে, এটা চকচক করতেছিল। বলেন তো 10 বছর যদি আপনি ওটাকে ঘরের ভিতরে ফেলে রাখেন, তাহলে ওই স্বর্ণের বার 10 বছর আগে যেমন উজ্জ্বল ছিল, 10 বছর পরে ওই রকম উজ্জ্বল কি থাকবে? ধুলাবালি পড়ে ওটা মলিন হয়ে যাবে, ওর মধ্যে উজ্জ্বলতা থাকবে না। আপনি 10 বছর পরে ওটাকে স্বর্ণকারের কাছে নিয়ে একটু অ্যাসিড পানি দিয়ে শুধু ধুয়ে দিয়েছেন, উপরের ময়লাগুলো চলে গেছে। এখন বলেন তো স্বর্ণ আবার চকচক করবে কিনা? কিন্তু এই 10 বছর ঘরে ফেলে রাখার কারণে স্বর্ণের উজ্জ্বলতা ছিল না ঠিক, দাম কি কমছে? দাম চকচক করলেও যেমন, ওই যে ধুলাবালি মলিন ছিল যখন, দামটা তখনও তেমন। নবীজির আখলাকটাও এরকম, নবুয়তির আগেও যেমন দামি, নবুয়তির পরেও তেমন দামি। তফাৎ কোথায়? শুধুমাত্র নবুয়তির মাধ্যমে ওই আখলাককে আল্লাহ তাআলা এত উজ্জ্বলতা প্রদান করেছেন যে ওই আলোয় গোটা দুনিয়া উদ্ভাসিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে কেমন হেফাজত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে শরীয়ত যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে আমার আপনার নবীর মাধ্যমে, সেটা ওহির মাধ্যমে হোক, নবীজির মাধ্যমে হোক, আল্লাহ তাআলা যেই বিষয়গুলোকে শরীয়তে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন,
আমার আপনার নবীর দ্বারা নবুয়াতির আগে ওই ধরনের কোনো কাজ কখনোই সংগঠিত হয় নাই। নবুয়াতির পরে আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, যে কাজগুলো, ওই রকম কোনো কাজ আমার আপনার নবী নবুয়াতির আগেও কখনো করেন নাই। যেমন ইসলামের শরীয়তে মদ, কি বলেন তো, একটু জোরে বলেন না, কি, আরো জোরে কি বলেন, হারাম। নবী যখন নবুয়াত পান নাই তখন তো মদ হারাম ঘোষণাও করেন নাই, নবুয়াতির পরও হারাম ঘোষণা করেন নাই। মদকে 4 স্তরে হারাম করা হয়েছে, 4 ধাপে পুরোপুরি মদকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে নবুয়াতির পরেও কিছুকাল মদ খাওয়া বৈধ ছিল। আমার আপনার নবী নবুয়াতির পরে তো বহু দূরের কথা, নবুয়াতির আগেও আমার আপনার নবী কোনোদিন মদ পান তো বহু দূরের কথা, মদ পানের মজলিসে বসা তো বহু দূরের কথা, কোনোদিন মদের পাত্র আমার আপনার নবী ধরে দেখেন নাই। সুবহান। নবুয়াতির পরে জুয়া হারাম হয়েছে, লটারি হারাম হয়েছে। কেউ একথা বলতে পারবে না আমার আপনার নবী নবুয়াতির আগে লটারি ধরছে, নবুয়াতির আগে জুয়া খেলছে, এটা কেউ কোনোদিন বলতে পারবে না। তার মানে শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে নবুয়াতির পর, এই ধরনের কোনো কাজ আমার আপনার নবীর দ্বারা নবুয়াতির আগে আল্লাহ সংগঠিত হতে দেন নাই। সুবহানাল্লাহ। কেমন ভাবে হেফাজত করেছেন, এর কারণটা কি? অনেক কারণ থাকতে পারে, আমাদের মধ্যে যেই বিষয়গুলো থাকে এর একটা বলি। মনে করেন আপনাদের এলাকার একটা যুবক ছেলে, খুব দুষ্টু মানুষ, সিগারেট টিগারেট খায়, আরো বদ অভ্যাস তার আছে, চায়ের দোকানে বসা দিত, যেখানে বসে বিড়ি সিগারেট খাইতো, টেলিভিশন দেখতো, দোকানটার দিকে তাকিয়ে দেখে শুধু সে নাই, বাকি বন্ধুরা সব ওইখানে আছে, টেলিভিশন দেখতেছে, গান দেখতেছে, বিড়ি টানতেছে, চা খাইতেছে, নামাজের সময় চলে যায়। সে এইবার সবাইকে দাঁড়িয়ে বলল, বন্ধুরা, হায়াত আর কতদিন, চোখ বুঝলেই তো শেষ, চোখ বুঝলেই তো শেষ, আসো সব কিছু বাদ দিয়ে মসজিদে যাই, এগুলো ভালো কাজ না। এই যে সে দাওয়াতটা দিল মানুষকে, এটা কি ভালো বিষয় না মন্দ বিষয়? কিন্তু বলেন তো, সবাই কি তার এই কথাকে পজিটিভ ভাবে নিবে না। কয়েকজন বলবে, আরে বাবা, কয়েক মাস আগেও তো তোমার ঠেলায় টেকা যায় নাই, এখন দেখি তুমি পুরা বুজুর্গ আল্লাহর ওলি হয়ে গেছো। এই যে তাকে খোঁচা মেরে কথা বলবে। মানুষ হিসাবে ভালো কাজে আহ্বান করার পরে কেউ যদি তার দিকে কথার বিষাক্ত তীর ছুড়ে দেয়, স্বাভাবিক তার হৃদয়ে একটু কষ্ট আঘাত লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চান না যে আমার আপনার নবী উম্মতকে কোনো বিষয়ে নিষেধ করবে, কোনো বিষয়ে হারাম করা হবে, আর নবীকে ওই মক্কার মুশরিকেরা এই কথা বলবে, মুহাম্মদ কয়দিন আগেও তো তুমিও মদ পান করতা, এখন আমাদের করতে মানা করতেছো, তুমিও তো কয়দিন আগে এই কাজ করেছো, এখন আমাদের করতে মানা করতেছো। এই রকম কথার তীর আমার আপনার নবীর ব্যাপারে যেন তারা না বলতে পারে, নবীকে যেন এই কথার তীর নিক্ষেপ না করতে পারে, এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্র নবুয়াতির আগেও যেমন রাখছেন, নবুয়াতির পরেও যেমন রেখেছেন, নবুয়াতির আগেও তেমন হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবীর উত্তম চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করার আগে কাফেররাই করেছে। কাফেররাই নবীজির উপাধি দিয়েছে আল আমিন, কাফেররাই নবীজির উপাধি দিয়েছে আস-সাদিক। নবীজি ওই যুবক বয়সে কাফেরদের থেকে এই ধরনের উপাধি লাভ করেছেন তার সত্যবাদিতা এবং তার আমানতদারিতা, বিশ্বস্ততার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পর কাফেররা আমার আপনার নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে একাধিকবার। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, গলায় কাপড় পেঁচায় ধরছে। নবীজি নামাজে সেজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, হত্যা করে ফেলা হবে। বারবার তারা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, ঠিক, তবে কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে না। কাফেররা কোনোদিন বলে নাই মুহাম্মদ মিথ্যা কথা বলে,
মুহাম্মাদের চরিত্র খারাপ একথা বলার দুঃসাহস কাফেররা কোনোদিন করতে পারে নাই। বরং কি কাফেররা নবীজির চারিত্রিক সৌন্দর্যের সত্যায়ন বারবার দিয়েছে নবীর বিরুদ্ধে যাওয়ার পরেও। শুধু তাই না, নবীজিও বলেন আল্লাহ তাআলা আমাকেও হেফাজত করেছেন বিশেষভাবে। একটা দুইটা ঘটনা বলি। নবীজি বলেন, একবার আমি তখন বালক, 10-11 বছর বয়স হবে। নবীজি বলতেছেন মক্কার মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান হবে, ব্যাপক আয়োজন, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। ওখানে খাবার দাবারের ব্যবস্থা, রাত্রে খাবার দাবারের পরে গান বাদ্যর অনুষ্ঠান আছে। বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো গানের আসর। আপনাদের এই অঞ্চলে বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য হয়? একটু জোরে বলেন না। হয়? এটা কোনো মুমিনদের কাজ হতে পারে না। মনে রাখতে হবে বিবাহ একটা ইবাদত, এটা নবীজির সুন্নাহ। দুনিয়ার প্রত্যেকটা ছোট বড় ইবাদত নবীজির পদ্ধতিতে করা যায়। এই পদ্ধতি নবী দেখিয়ে গিয়েছেন। আজকে আমাদের সমাজে পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, অল্প কথায় ছাড়াছাড়ি, মারামারি, কত কিছু হয়। পরকীয়ার মতো এক জঘন্য অভিশপ্ত রোগ আমাদের সমাজে ঢুকেছে। কারণ কি? কারণ হলো আমাদের বিবাহগুলোকে আমরা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি নাই। আমাদের বিবাহগুলোতে গুনায় সয়লাভ, ওইখানে শুধু 2টা কাজ ইসলামী শরীয়ত অনুযায়ী হয়। হুজুরকে ডাকা হয়, হুজুর একটু বিবাহটা পড়ায় দেয় আর খুতবা দিয়া দোয়া করে। এছাড়া বাকি সব কাজ অনইসলামিক কাজ হয়, ইসলাম বিরোধী কাজ হয়। ঠিক কিনা বলেন? যেখানে বিবাহ নবীর সুন্নাত একটা ইবাদত, সেখানে যদি রসুলের পদ্ধতি না থাকে ওই বিবাহের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। যেখানে রহমত নাই, বরকত নাই, সেখানে শান্তি আশা করা এটা অসম্ভব। ঠিক কিনা বলেন? এজন্য বিবাহগুলো গুনাহমুক্ত হতে হবে। সাথে সাথে ব্যাপক খরচ করলেই বিবাহের মধ্যে বরকত হয় তা না, বরং নবীজি বলেন ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যেই বিবাহের মধ্যে খরচ কম সেই বিবাহের মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ বলেন। যে বিবাহের মধ্যে গুনাহ হবে না ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে। ওইখানে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখী হবে। এজন্য আমরা আমাদের এই পবিত্র বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য দিয়ে এই পবিত্র বিবাহ অনুষ্ঠানকে আমরা অপবিত্র করব না। বলেন ইনশাআল্লাহ। একেবারে খাঁটি ইনশাআল্লাহ বলছেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিন্তু এখন ব্যবহার হয় করতেছে, কখন ডাক আসে। একটু পরে সবাইকে আহ্বান করা হলো, আসো এখনই গানের অনুষ্ঠান শুরু হবে। সবাই দৌড় শুরু করছে, সবাই আগে গিয়ে কাছে বসতে হবে। ওয়াজ মাহফিলে বক্তা বারবার ডাকে, একটু আগায় আসেন, সামনে আসেন, একটু আগায় বসেন, মিশে বসেন। 1 ঘন্টা বয়ানে 50 বার বললেও শ্রোতা নড়তে চায় না। কিন্তু গানের অনুষ্ঠানে দেখা যাবে বুড়া মানুষ 50 জনকে ডিঙিয়ে গিয়ে সামনে গিয়ে বসে, মইরা তো যাবো, একটু মরার আগে ভালো মতো দেইখা নেই। বুঝেন নাই? সবাই হুড়মুড়ি খেয়ে চলে যাচ্ছে, আগে গিয়ে বসতে হবে, নাইলে জায়গা পাওয়া যাবে না, ভালো মতো উপভোগ করা যাবে না। নবীজি বলেন সবাই চলে গেল, ইতিমধ্যে আমার 2 চোখ জোড়ে ঘুম আসছে, আমাকে ওরা ডাকতেছে, কিন্তু এত গভীর ঘুম আমাকে পেয়ে বসছে, আমি কিছুই টের পাচ্ছি না। নবীজি বলেন আমি বাড়ির এক পাশে ঘুমায় গেলাম, শুয়ে পড়লাম। সারা রাত কি হয়েছে আমার কোনো খোঁজ খবর নাই। একেবারে যখন সকালে সূর্যের আলো আমার মুখের উপরে পড়ছে তখন আমার ঘুম ভেঙেছে। ওই সারা রজনী, সারা রাত্রিতে কি হয়েছে আমি কিছুই টের পাই নাই। সুবহান। আবার আমার আগে ভাই বলতেছিলেন বাইতুল্লাহ সংস্কারের কথা। নবীজি কত সুন্দর সলিউশন দিয়ে দিয়েছিলেন। একটা সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ নবীজির ওই সমাধানের ফয়সালার কারণে মুহূর্তের ভিতরে দূর হয়ে গিয়েছিল, নাইলে রক্তক্ষয়ী এক যুদ্ধ শুরু হয়ে যেত। এই বাইতুল্লাহ সংস্কারের সময় কাফেররা চিন্তা করলো এত ফজিলতের কাজ, যেই জামা পরে গুনাহ করি, যেই লুঙ্গি পরে গুনাহ করি, এগুলো পরে এই ফজিলতের কাজ করা যাবে না। কি করতে হবে? বলে সবাই সবার গায়ের পোশাক খুলে ফেলো, সবাই অনাবৃত হয়ে যাও, বিবস্ত্র হয়ে যাও। সবাই চিন্তা করলো কথা তো ঠিক। এবার সবাই পোশাক খোলা শুরু করে দিয়েছে। নবীজিকে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ
তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো। নবীজি বলতেছেন, যখন আমি চিন্তা করলাম লুঙ্গি খুলতে হবে, এই চিন্তা যখন আমি করেছি, সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। সুবহান আল্লাহ তাআলা নবীজিকে এইভাবে বিভিন্ন বিষয় থেকে নবুয়তির পূর্বে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। শুধু তাই না, নবীজির এই চরিত্রের সত্যায়ন কাফেররা তো দিয়েছেই। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তির পরে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। 3 বছর পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আর গোপনে দাওয়াত হবে না। আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, আশেপাশের সবাইকে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি সবার কাছে দাওয়াত পৌঁছাবেন কিভাবে? এখন তো এমন এক জামানা, আপনার কোনো খবর যদি আপনার সব বন্ধুদের কাছে পৌঁছাতে চান, আপনি ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে দিলে সবাই আপনাকে পেয়ে যাবে। মাইকে যদি অ্যানাউন্স করে দেন, সবাই আপনার খবর পেয়ে যাবে। তৎকালীন সময়ে তো এই ব্যবস্থা ছিল না। নবীজি কি করলেন? নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠেছেন। যদিও শব্দ দুইটা, কিন্তু বিষয় একটাই। আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ হলো সাফা পাহাড়। যেমন আমাকে কেউ যদি এখন ঢাকা থেকে ফোন দেয়, বলে হুজুর কই আছেন, আমি যদি বলি সলঙ্গা, কথা ঠিক কিনা? আবার আমি যদি বলি আমি এখন আছি সিরাজগঞ্জ, কথা ঠিক কিনা? কারণ সলঙ্গা এটা সিরাজগঞ্জেরই একটা অংশ, এরিয়া। অনুরূপভাবে সাফা পাহাড় আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। এই আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল এইরকম, যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হতো, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে আরবের মানুষের পরিচিত, হোক সে অপরিচিত, কেউ যদি ওই পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, কে ডাকতেছে এই দিকে মক্কাবাসী খেয়াল করতো না। ওই পাহাড়ের উপরে উঠে যিনি মানুষদেরকে আহ্বান করতেন, মক্কাবাসী ওই মানুষকে সাহায্য করার জন্য ছুটে আসতো। যেই ডাকতো তার ডাকে মক্কাবাসী সাড়া দিত। আজকে ওই পাহাড়ের উপরে উঠেছে আল আমিন, সবাইকে ডাকতেছে, আল আমিন ডাকতেছে। এই জন্য মক্কার বুড়া গুড়া সব মানুষ একত্রে চলে আসছে, জমা হয়েছে পাহাড়ের পাদদেশে। বলতেছে, মোহাম্মদ কেন তুমি আমাদেরকে ডেকেছ? এবার আমার আপনার নবী বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই সংবাদ দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে, পেছনে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য আক্রমণ করার জন্য অপেক্ষমান, তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, অবস্থান করতেছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? আমার এই কথা তোমরা বিশ্বাস করবা নাকি? নবীজি যখন তাদেরকে এই কথা জিজ্ঞাসা করলেন, উপস্থিত সব মানুষ সমস্বরে বলে, মুহাম্মদ অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই না। এই গোটা 43 বছরে তুমি সত্যই বলেছ, কখনো তুমি মিথ্যা কথা বলো নাই, আর আজকে মিথ্যা বলবা, এটা হতেই পারে না। তাহলে নবীজির চরিত্রের ব্যাপারে, সততার ব্যাপারে কাফেররাই বলতেছে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এই নবীর চরিত্র কত মহান, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। এই মহান চরিত্রের অপবাদ মক্কার কাফেররাও দিতে পারে নাই, কিন্তু আফসোস লাগে 1500 বছর পরে এসে কিছু মানুষ ইসলাম বিদ্বেষিতা অন্তরে লালন করার কারণে নবীজির চারিত্রিক ব্যাপারে আঘাত করার দুঃসাহস করে। একটা জিনিস মনে রাখতে হবে, চামচিকা এটা রাত্রে চলাচল করে, বাদুর যাকে বলেন। বাদুর কখনো চায় না যে দিনের আলো ফুটে উঠুক, সূর্য উঠুক, এটা বাদুর কামনা করে না।
সারা পৃথিবীর সব বাদুড় বা চামচিকা এক জায়গায় মিলে যদি দোয়া করে আল্লাহ আগামী দিন জানি সূর্যটা আর না উঠে, কাজ হবে? সম্প্রতি সময়ে মিডিয়ার কারণে আমরা অনেক কিছু জানতে পারি না। আমাদের পাশের দেশে একজন পুরোহিত ধর্মগুরু, তিনি আমার আপনার নবীজির ব্যাপারে কটূক্তি করেছেন, চরিত্রের ব্যাপারে। এটাকে আবার ওই দেশের ক্ষমতাসীন যারা তাদের একজন এমপি সমর্থন দিয়েছে যে হ্যাঁ উনি এরকম। সারা পৃথিবীতে মুসলমানেরা যেই সমস্ত জায়গায় নির্যাতিত সবচাইতে বেশি, যদি পৃথিবীর 4টা স্থানকে বাছাই করেন তাহলে এর মধ্যে অন্যতম স্থান হলো পাশের দেশ, যেখানে প্রতিনিয়ত মুসলমানদেরকে বিনা কারণে, তুচ্ছ কারণে নির্মমভাবে শহীদ করে ফেলা হয়। ঠিক কিনা বলেন? সেকেন্ড ইসরায়েল বললে ভুল হবে না ওটাকে। অথচ দেখেন ওইখানের মুসলমানেরা হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে, হাজারো আশঙ্কাকে, ভয়ভীতিকে উপেক্ষা করে নবীজির মোহাব্বতে মার্চ ফর মুম্বাই, নবীজির মোহাব্বতে তারা একত্রিত হয়েছে, প্রতিবাদ জানিয়েছে। এটা গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন। নিজের শরীরে আঘাত করুক সহ্য করবে, কিন্তু নবীজির সাথে বেয়াদবি কোনো মুসলমান সহ্য করতে পারে না। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এই উত্তম উপমা নিদর্শন আমাদের জন্য রেখে গিয়েছেন। কেমন মোহাব্বত তাদের ছিল, দুই একটা হাদিস থেকে শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আজাদকৃত গোলাম ছিলেন, তার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মদিনায়, নবীজির কাছে একজন ইহুদি আলেম আসলো। ইহুদি আলেম এসে নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলতেছে, হে মুহাম্মদ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নবীজির উদ্দেশ্যে দুরূদ পাঠ করি, নবীজিকে সালাম দেই, আমাদের এই দুরূদ পৃথিবীব্যাপী একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। তাদের কাজ হলো কোথায় কে দুরূদ পাঠ করে সেই দুরূদের খবর সালাম নবীর কাছে পৌঁছে দেওয়া। ওই ফেরেশতারা খুঁজে খুঁজে যারা দুরূদ পাঠ করে তাদের দুরূদ সালাম নিয়ে নবীজির কাছে পৌঁছে দেয়। শুধু তাই না, তার নাম বলে, তার বাবার নামটাও বলে দেয়। নবীজি সালামের জবাব দেন। কিন্তু যখন কোনো ব্যক্তি নবীজির রওজা মোবারক জিয়ারতে যায়, তখন ওইখানে গিয়ে সে সরাসরি নবীজিকে সালাম দেয়। কি বলে? বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে নবীজিকে সালাম দেওয়া হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওইখানে গিয়ে নবীজিকে সালাম দেওয়া হয়, আর যে সালাম দেয় তার সালামের জবাব স্বয়ং নবীজি প্রদান করে। এখন নবীজির সামনে এসে ইহুদি আলেম সালাম দিয়ে কি বলে? এ মুহাম্মদ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমার আপনার নবী, সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে সম্বোধন করে রাসূলুল্লাহ বলে। ইহুদি কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলে নাই, কারণ সে নবীজির নবুয়তকে অস্বীকার করতেছে এই কথার দ্বারা। হযরত সাওবানের কথাটা ভালো লাগে নাই। এই কথা বলার পরে হযরত সাওবান কি ওই ইহুদি আলেমকে সজোরে একটা ধাক্কা দিয়েছে। সে পড়ে যায় অবস্থা। কোনো মতে নিজেকে সামলিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ধাক্কা দিলা কেন? বলে, তুমি নবীজিকে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কেন বলেছ? তুমি নবীজিকে কেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো না? এই যে এতটুকু বিষয়ও সাহাবায়ে কেরাম বরদাস্ত করতেন না। সে বলছে কথা ঠিক আছে, নাম ধরে উদ্দেশ্য করে সালাম দিছে, কিন্তু তুমি নবীজি যেহেতু আল্লাহর রাসূল, কেন আল্লাহর রাসূল বলো নাই? এতটুকু বেয়াদবি সাহাবায়ে কেরাম সহ্য করে নাই। হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের প্রতিনিধি যখন আসছে নবীজির কাছে, একজন প্রতিনিধি পাঠিয়েছে। সে নবীজির পাশে এসে চতুর্দিকে ঘুরে ফিরে দেখতেছে, আর মাঝে মধ্যে নবীজির দাড়ির মধ্যে হাত দেয়। হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখলেন। যেই লোকটা কাফেরদের প্রতিনিধি হয়ে এসেছে, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূর সম্পর্কের চাচা ছিলেন। এইভাবে কয়েকবার পরার পর উনি নিয়ত করলেন, এইবার যদি দাড়িতে হাত দেয় ওর হাতে আমি বাড়ি মেরে দিব। তিনিও প্রস্তুত। আবার যখন ওই লোকটা নবীজির দাড়ির মধ্যে হাত দিল,
তিনি তরবারির উল্টা পিঠ দিয়ে সজোরে তার হাতের উপরে আঘাত করে দিলেন। তিনি বললেন, খবরদার, নবীর সাথে এমন আচরণ করা যাবে না, আর একবারও নবীর দাড়ির মধ্যে তুমি হাত দিবা না। অথচ নবীজি উপস্থিত, নবীজি কিছু বলেন না। ইহুদি সালাম দিছে, নবীজি কিছু বলেন না। ও আয়েশা দাড়িতে হাত দিয়ে আচরণ করতেছে, এই সময় নবীজি কিছু বলেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম এটা বরদাস্ত করে নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন তাকে বেঁধে ফেলেছে কাফেররা, বন্দী করে নিয়ে গেছে। খুঁটির সাথে শক্তপোক্ত করে বাঁধা হয়েছে। এইবার কাফেররা ধারালো অস্ত্রের দ্বারা খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটতেছে, এক একটা অংশকে কাটে, কান কাটে, হাত কাটে, নাক কাটে। কত যন্ত্রণা! একজন জীবন্ত মানুষের যখন এই পরিস্থিতি করা হয় কত কষ্ট হয়। কিন্তু দেখেন ইসলাম কত সুন্দর। আল্লাহ রসুল যখন কোথাও কোনো সৈন্যবাহিনী পাঠাইতেন জেহাদের জন্য, যুদ্ধের জন্য, অনেক ব্রিফিং করতেন, দিক নির্দেশনা দিতেন। এর মধ্যে উল্লেখযোগ্য, নবীজি বলতেন, কোনো গাছ কাটবা না, কোনো জমিনের ফসল নষ্ট করবা না, খবরদার গবাদি পশু হত্যা করবা না, শিশুদের হত্যা করবা না, নারীদের হত্যা করবা না, বৃদ্ধদের হত্যা করবা না। যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধ হবে, শত্রুপক্ষের কেউ যদি তোমাদের হাতে নিহত হয়, খবরদার কখনো লাশকে তোমরা বিকৃত করবা না। কত সুন্দর নিজাম, নিয়ম নীতি সব জায়গায় আছে, যুদ্ধের ময়দানেও কত সুন্দর নিয়ম। অথচ কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে কান কাটতেছে, নাক কাটতেছে, কত যন্ত্রণা, কষ্ট। ওই সময় তো আমরা চিন্তা করতাম যে কোনোভাবে যদি ছুটতে পারি তাইলে তো ভালো হইতো। একজন কাফের বলে, খুবাইব, তোমার জায়গায় যদি মুহাম্মদকে এনে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই যন্ত্রণা, কষ্ট, এর মধ্যেও নবীর শানে এই ধরনের কথা তার পছন্দ হয় নাই। কত মোহাব্বত নবীর ব্যাপারে। হযরতে খুবাইব বলতেছেন, আমি বেঁচে থাকবো, আমার জীবদ্দশায় নবীজির পায়ে কাটা ফুটবে আর কষ্ট হবে, এতটুকু কষ্ট নবীজির হবে, আমি বেঁচে থাকতে এটা কখনোই বরদাস্ত করব না। কাটা ফুটবে আর আমি বেঁচে থাকবো, নবীজির কষ্ট হবে, এটা আমি কখনোই সহ্য করব না। সুবহান! কেমন মোহাব্বত নবীজির প্রতি তাদের ছিল। এজন্য নবীর সাথে সামান্য অশোভন আচরণও যদি কেউ করতো, এরা সেটাকে সহ্য করতে পারত না। এজন্য কাফেররা আমার আপনার নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দিতে চায়, কিন্তু বাস্তবতা হলো তাদের দেওয়া সেই অপবাদের কোনো ভিত্তি নাই। আমার আপনার নবীর ব্যাপারে তারা যেই বিষয়গুলো নিয়ে অপবাদ দেয়, দুই একটা আপনাদের সামনে বলি। এক নম্বর অপবাদ দেয়, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে 15 বছরের বড় খাদিজাকে বিবাহ করেছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলে। অথচ ইতিহাস বলে ভিন্ন কথা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের অন্যতম একজন প্রসিদ্ধ ধনী মহিলা ছিলেন। ওনার দুইটা বিবাহ হয়েছে, দুজন স্বামী দুনিয়া থেকে চলে গেছেন। উনি নিয়ত করেছেন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। ওনার চেহারাও সুন্দর ছিল, চরিত্রও সুন্দর ছিল, একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন তিনি। অনেক বড় বড় মানুষ, রাজা বাদশারা পর্যন্ত তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তিনি ফিরিয়ে দিয়েছেন। কেমন মহিলা ছিলেন! ওই জাহেলিয়াতের সময়ও মক্কার কাফেররা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তহেরা, পূত পবিত্র নারী। ওনার বয়স তখন 37 বছর। ওনার বাবার কিছু সম্পদ ছিল আর উনি স্বামীর কিছু সম্পদ পেয়েছিলেন, এগুলো দিয়ে উনি বসায় রাখেন নাই, উনি ব্যবসা করলেন, ব্যবসার জন্য বিনিয়োগ করলেন। একজন সফল প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। একবার উনি ওনার এক ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় প্রেরণ করবেন, সবচাইতে বড় কাফেলা হবে এটা ওনার। এই কাফেলা পরিচালনার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার। কোথায় পাওয়া যায়? আবু তালেব নবীজির চাচা। ওই সময় আরবের মধ্যে একটু দুর্ভিক্ষ ছিল। আমার আপনার নবীও তখন কাজকর্ম কিছু করতেছেন না। নবীর বয়স 22 বছর, খাদিজার বয়স 37 বছর। আবু তালেব বলতেছে, মুহাম্মদ, খাদিজা তো তার ব্যবসার জন্য একজন লোক নিয়োগ দিবে, দায়িত্বশীল, তোমার ব্যাপারে তো সবার জানা আছে, তুমি তাহলে গিয়ে প্রস্তাব দাও
যে আমাকে যদি এই দায়িত্ব দেন তাহলে আমি নিতে রাজি আছি। আমার আপনার নবী বলতেছেন না, আমি প্রস্তাব দিতে পারবো না। সে যদি